শোনো না, হ্যাঁ বলো। আমি একটা জিনিস ভেবেছি। কি? আমরা না এখন থেকে আলাদা করে খাবো। মানে? তুমি এখন চাকরি পেয়ে গেছো, এখন তো আমাদের কোনো সমস্যাই নেই। তাই ভাবছি এখন থেকেই আমরা নিজের সংসারটা গুছিয়ে নেব। যে বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখালো আর আজ আমি চাকরি পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেবো, এটা আমি পারবো না। কেন পারবে না? তোমারও একটা ছেলে হয়েছে, তার ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। শোন, এটা যেমন আমার ছেলে, তেমন যাদের কাছ থেকে তুমি আমাকে আলাদা হতে বলছো তারা আমার নিজের বাবা মা। তাই আমি কখনোই ওদের কাছ থেকে আলাদা হতে পারবো না। আর তাছাড়া ওদের একটা বয়স হয়েছে, আমি যদি ওদেরকে এখন আলাদা করে দিই তাহলে ওরা খাবে কি? ওই বুড়ো বুড়ি কি খাবে? তা দেখে আমার লাভ নেই। প্রিয়া, তুমি আমার গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবা মাকে বুড়া বুড়ি বলো? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আমার বাবা মাকে রেখে কখনো আলাদা হবো না। হ্যালো মা, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার জামাইয়ের মারও খেতে পারবো না, আর এখানে থাকবো না। মা, বাবুর সাথে একটু ছোটখাটো ঝামেলা হয়েছে, আর সেই কথাটা তুমি তোমার মাকে বলে দিলে। এটা তুমি ঠিক করলে না। আপনি বেশি বকেন না, এই সংসারে যত অশান্তির